তো গাইস এখন বাজে রাত্রে বলা যায় আড়াইটা, আর এইমাত্র এসে পৌঁছাইলাম বাড়ির সামনে। তখন এসে দারোয়ানকে ফোন দিতেছি, আর সাগরের গর্জন কানে আসতেছে। মানে মন চাচ্ছে যে এখন যে ঝাঁপাই পড়ি। কি তুই কামটা করছিস কি মামা? আয় হায় হায়, আর ও দেখ কামটা করছে কি, দেখছো গাইস? আল্লাহ কামটা করছে কি, আল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন, আপনারা দেখেন শাহিন ব্লগ ডিএবি। তো গাইস আজকে যাচ্ছি ঢাকা টু চট্টগ্রামের উদ্দেশ্যে। তো গাইস আজকে ব্লগটা দেখতে থাকুন। আজকে ব্লগে থাকছে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাব একটা কাজে, বিশেষ একটা কাজে যাব ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। তো ওই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। তো গাইস দেখতে থাকুন। সকাল সকাল বাসা থেকে বেরোচ্ছি, বাড়ির লিফটও এখনও চালু করে নাই, তারপরও বের হয়ে গেলাম। এখানে আসলে লাইটিংয়ের অবস্থা তো ভালো না, আর আমার জন্য এখন জুয়েল ভাই অপেক্ষা করতেছে। জুয়েল ভাই আমি একসাথে যাব। উপরের গেটটাও খুলে নাই, এখন বাজে রাত ভোর 6টা। আর নিচের কী অবস্থা দেখি, হ্যাঁ নিচের গেটটা একটু খোলা দেখা যায়। তো এখন আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিব। একটাও গেটও খোলা নাই, এই যে সকাল সকাল সব কটা গেট আটকানো জায়গা, একটা খোলা আছে খেয়াল করি নাই, নিচ থেকে খোলা। তো গাইস এই তো বের হইলাম, বাসা থেকে বের হইলাম। এখন যাবো জিরো পয়েন্ট যাওয়া, তারপর জুয়েল ভাইয়ের সাথে দেখা করে তারপর আমরা হচ্ছে কমলাপুর যাব। আর কমলাপুর যে আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেন, সেই ট্রেনের অপেক্ষা থাকবো। আমাদের ট্রেনের নাম হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। তো এই প্রথমবারের মতন ট্রেনে ভ্রমণ করছি, জানি না কেমন হয়, ভালো হতে পারে খারাপ হতে। জুয়েল ভাই, তো আমরা তো চট্টগ্রাম কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছি। তো আসলে অনেক দিন পর বের হইলাম একটা কাজের উদ্দেশ্যে। তো আসলে আপনার কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো। একটা কাজের উদ্দেশ্যে বাইরে যাই সকাল সকাল, দিনটা যাতে ভালো কাটে, সুন্দরভাবে পৌঁছাতে পারি, এটাই কামনা করি। আর এই তো প্রথমবারের মতন আমরা ফার্স্ট টাইম আর বলা যায় ট্রেনে যাচ্ছি। তো এই ট্রেনের ফিল্ডটা আসলে কীরকম পাবো? আশা করতেছি তো ভালো হবে, কারণ ট্রেনের জার্নিংটা খুবই স্মুথ হয়। আশা করতেছি খুব ভালো হবে। আর আমাদের সাথে আরও দুজন আছে, ওরা আসলে আলাদাভাবে গেছে, কারণ আমরা বলছি যে যার মতন নিয়ে কমলাপুর চলে যাও, তারপরে হয়তো একসাথে দেখা হবে। আর এখন আসলে আমরা আছি রাজধানী, বাকিটা কথা হবে কমলাপুরে এসে। এখানে আমাদের ভাই ব্রাদাররা সবাই চলে আসছে, এখন ওনাদেরকে নিয়ে আসলে ভিতরে যাওয়া হচ্ছে। এখানে এই যে রাকিব মাত্র আসলো, এই হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই যেন অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, অবশেষে আমরা আসলাম ইনশাআল্লাহ। অবশেষে ভালোভাবে নাও আমাদের জাহাঙ্গীর ভাই আসলো, আমাদের জন্য। রাকিব তো পিছে আছে। এত লেট করলি কে? আমাদের জন্য ফোন দিয়ে দিলাম তাড়াতাড়ি, আসলি লেট করে। আসলে এখানে কি চেক করতেছে আসলে জানি না। কি টিকিট? আইসি, জানা ছিল না, ধন্যবাদ। হ্যালো, আসলে এটা জানা ছিল না যে অনলাইন টিকিট হাতে না দেখাইতে হয়। তো এটা আসলে হলো, যাক ভালো হয়েছে। না ভাই বেশিক্ষণ করবো না, এখন আসলে আমাদের ট্রেনটাকে খুঁজে বের করতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে আছে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। তো এই সোনার বাংলা এক্সপ্রেস আসলে কত নম্বর প্ল্যাটফর্মে আছে এটা আসলে খুঁজে নেই, তারপর রিল্যাক্সে থাকবো। আর সকাল এখন বাজে প্রায় 6:45। এইখানে বা একটা চার আছে, চারে কিছু দেখা যায়। মহানগর, আচ্ছা চলেন চলেন চলেন। এই যে কি, এই যে টাইমটা আসলে দেখে নিলাম। তো এখন একটু ঢুকে তারপর। তো গাইস অবশেষে আমাদের ট্রেনটা খুঁজে পেলাম, অনেকটা ভোগান্তি হলো ট্রেনটা পেতে। তো আসলে সোনার বাংলা এক্সপ্রেসটা আসলে একদম বলা যায় কর্নার সাইডে বগিতে ছিল। এই হচ্ছে আমাদের ট্রেন। আর এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের সিটটা আসলে কোনটা হলো। আমি ট্রেনে প্রবেশ করতেছি। আসলে ফার্স্ট টাইম টিকিট কাটছি অনলাইন, তো আমার জানা ছিল না কীরকমটা কি।
তো এই হচ্ছে আমাদের ট্রেন আর এই হচ্ছে আমাদের ট্রেনের বগি। তো বগিতে আসলাম, যাক তবে যাই রয়েছি ভালোই হয়েছে। এই হচ্ছে আর রাকিব এখানে বসে আছে, এই হচ্ছে আমার সিট, মোটামুটি কমফোর্ট আছে ভালোই। এই হচ্ছে জুয়েল ভাই, রাকিব, আর যে মুখে আছি মোটামুটি ডাক ভালোই। কিছু বললা? ট্রেনে এসে অবশ্য সকালবেলা তো কিছু খেয়ে বেরোনি, তাই এখন এসে অবশ্যই এই যে একটা নাস্তা নিলাম। এখানে হচ্ছে প্যাটিস আর বার্গার। এই প্যাটিস আর বার্গার আমি, জাহাঙ্গীর ভাই আর সাথে ছিল রাকিব আর জুয়েল ভাই, ওরা আসলে ভিতরে ক্যান্টিনে খাচ্ছে আর আমরা হচ্ছে এখানে আসি। আর ট্রেনে বিকট শব্দ হচ্ছে, যে শব্দের কারণে আমি জানি না কতটা ভয়েস ভালো হয়। ভালো তো গাইস, এখানে জাহাঙ্গীর ভাই আসলে সব বার্গারটা খাচ্ছে। ভাই বার্গার কেমন? ভালো, খারাপ না, চলে চলে না? যাক ভাই, ট্রেনে ভ্রমণে তো এরকম আসলে এর আগে হয় নাই, যার কারণে জানি না কীরকম হয়। তো গাইস আমি এখন ট্রাই করবো। এই গাইস অবশেষে চলে আসলাম চট্টগ্রাম। তো কিছুক্ষণের ভিতরে নামবো। তো অনেকক্ষণ অপেক্ষার পরে চট্টগ্রাম এসে পৌঁছাইলাম। তো চট্টগ্রাম এসে পৌঁছাইলাম, তো কিছুক্ষণের ভিতরে নামবো, এই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। আর এখানে আছে রাকিব। রাকিবের একটু গরম বেশি লাগে, তাই উইন্ডো সিটটা ও নিচ্ছে। আর এখানে আছে জাহাঙ্গীর ভাই। রাকিবের মাথায় আছে এখন। ট্রেনে ভ্রমণ, ফার্স্ট টাইম ট্রেনে ভ্রমণ করে খুব ভালোই লাগছে নাকি ভাই? কারো তো কোনো খারাপ লাগার কোনো কিছু আমি পাই নাই, কারণ ফার্স্ট টাইম ট্রেনে ভ্রমণ হিসাব করতে গেলে অনেক ভালো। কোনটা? তো কিছুক্ষণের ভিতরে নামবো অবশ্যই। তো গাইস এখন আসলে নামছি, চট্টগ্রাম স্টেশনে চলে আসলাম, দাঁড়ানো। এই দা এখন আসে জাহাঙ্গীর ভাই, নামবে, আসো। আচ্ছা রাকিব আসতেছে। এই হচ্ছে আমাদের ট্রেন আর আমরা ছিলাম লাস্ট বগিতে। ভাই আপনার তো লাস্ট পিছে বইতে কষ্ট হয়, তারপর পিছে নিয়ে আসলাম, তো কেমন লাগলো? না, পিছিয়ে বইতে কষ্ট না, কিন্তু পিছিয়ে শব্দটা বেশি হয়। অবশ্যই ভালোই লাগলো। ভালো লাগলো না? এখন আমরা কি এখন তাহলে কক্সবাজারে বাসে যাব? কক্সবাজারে আগে দেখবো কিভাবে ভালো হয়, বাসে নাকি ট্রেনে। ট্রেনে গেলে অনেক দেরি হতে পারে। তো গাইস আমাদের উদ্দেশ্য আসলে কক্সবাজার যাওয়া। তো কক্সবাজারটা আসলে এখান থেকে ট্রেন ছাড়ে হচ্ছে 3টার দিকে, তো ওই টাইমে অবশ্য যেতে পারি, এমন আছে বাসেও যেতে পারি। তো গাইস দেখা যাক কীভাবে আমরা যাই। বন্দরে আর আমরা আসলে যে উদ্দেশ্যে আসি, আশা করি যেন আমাদের উদ্দেশ্যটা আসলে। তো গাইস এখন আছি আমি চট্টগ্রামের নতুন ব্রিজ নামক এলাকায়। তো এইখান থেকে বাস টিকিট কেটে এখন কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিছি। তো এর ভিতরে নতুন ব্রিজ নামক এলাকা থেকে পার হওয়ার সময় নদীর কিছু সিন আপনাদের মাঝে তুলে ধরলাম, যে এখানে কর্ণফুলী নদীটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগে, সব জাহাজ এখানে নোঙর করা, যা দেখতে খুবই ভালো লাগে। তো আমি জানি না আমার ক্যামেরা অ্যাঙ্গেলে কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমি আসলে লাইভ দেখে খুবই ভালো লাগছে, যে এখানে অনেকটা সুন্দর দেখতে, যেখানে আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন, আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। তো গাইস চলে আসলাম কক্সবাজার, অনেক জল্পনা কল্পনা শেষ করে চলে আসলাম কক্সবাজার। এই হচ্ছে আমাদের কক্সবাজারের ভিউ। আসলে আমাদের প্ল্যানিংয়ে কিছু ভুল ছিল, কিছু সুবিধা অসুবিধা ছিল, যার ফলে ট্রেনে বাসে সব কিছু মিলিয়ে আসলাম এই মুহূর্তে কক্সবাজার। আর কক্সবাজারে সেই সমুদ্রের গর্জন শুনে আসলে নিজেকে আর ধরে রাখা যাচ্ছে না। তারপরও অনেকটা বলা যায় ধরেই আছি যে কক্সবাজার আসলাম, সমুদ্রে কি নামবো না এটা নিয়ে। আর ওরকম কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। এই হচ্ছে রাকিব, আরও ভাই ব্রাদার আছে, ওদেরকে ক্যামেরা আনতে পারতেছি না। আর বিচে আসি এখন, বিচের যে অবস্থা, তো আচ্ছা বিচের যে অবস্থা এখানে আসলে বলার কিছু নাই। আর মানুষ এই অবস্থায় মানে ভালো মানুষ আছে, কি বলবো। আর এখানে আসলে আমরা গাইস এই হচ্ছে আমাদের হোটেল। সারা রাতটা কাটাইলাম জেগে ঘুমিয়ে বলা যায়। রাকিব এখানে শুয়ে আছে। আর এই হচ্ছে হোটেলের পরিবেশ, যেভাবে পারছি রাখছি জামা কাপড়। এই হচ্ছে রাকিব, রাইত বেলা কইছে ওট 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 উঠে নাই, আর ওখানে শীতে হারিয়েছে ওট
আর আমাদের হোটেল থেকে একদম সাগর পার দেখা যায়, একদম ক্লিয়ার। ওই হচ্ছে সাগরের view। এই হচ্ছে রুমের অবস্থা। রুমটা যা আছে চলে, এসি রুম। রাত্রে খুব শীতল হাওয়া ছিল, যার কারণে খুব ভালো লাগছে। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শাহিন, আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিয়ার বিডি। তো গাইস, ডে 2-তে চলে আসলাম, আর এখন যাচ্ছি বিচে। সবাই রেডি হচ্ছি গোসলের জন্য, কারণ কালকে গোসল করতে পারি নাই, তার জন্য এখন সবাই গোসলের জন্য যাচ্ছি। সকাল সকাল দিয়ে চলে যাবো। লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফটের জন্য অপেক্ষা করতেছি। আমি 4 জন হয়েছে, 5 জন। তোরা 2 জন মনে করি। তুই তো লিফটের ভিতরে আছি এখন। রাজি কিছু বলবা? না, ঘুমে ধরছে। তোর উঠে আমার মনে হয় বোকা পেয়েছে না জাকির ভাই? যেদিকে 3 জন ট্রান্সফর্মার রাতে বেরোলে এই যে এখন ঘুম চোখে হোটেলের লবি, এটা থেকে আসলে বের হইতেছি। হয়ে গেলে হোটেল থেকে বের হইলাম, হচ্ছে আমাদের হোটেল। আর এখন আমরা বিচে যাবো, একটা অটো নিয়ে ডাইরেক্ট চলে যাব। একটা অটো নিয়ে ডাইরেক্ট চলে যাব, কারণ হচ্ছে আমরা গতকালকে যে টাইমে আইছি ওই টাইমে বিচে নামতে পারি নাই। তো এখন আর কি বিচে নামার একটা প্ল্যানিং আছে। ভাই খালি পায়ে তো হাঁটা যাইবই না, আমরা কেউ বসতে নি খালি পায়ে হাঁটা, তাইলে অটো নিয়ে যাবে, অটোতে অটো। আরে ওটা না কই যাবো না। আচ্ছা আসেন, হাঁটে আসেন, সমস্যা নেই। তো গাইস, এখন আসলে সকাল বলা যায় লেখা 7:30 বাজে, যার কারণে অনেকটা ফাঁকা। আর কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3টা বাজছে, যার কারণে চোখে অনেকটা ঘুম আর খুব নার্ভাস। তারপরেও যাচ্ছি গোসলটা করতে। তো কিসে এখন আছি হচ্ছে কক্সবাজার লাবণী সুগন্ধা বিচে। আর সাগরের গর্জন কানে আসতেছে, মানে মন চাচ্ছে যে এখন যে ঝাঁপায় পড়ি, কিন্তু আসলে এখন বাজে হচ্ছে সকাল 7:30। এতেই মনে করি সাগরে এত পরিমাণে গর্জন, খুবই ভালো লাগতেছে, মনটাকে খুবই আনন্দ দিতেছে, যার কারণে কক্সে আসা। কক্সে এসে কক্সের ফিল না নিলে হয়। হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা গোসল করবো, তারপর চলে যাব, কারণ ট্রেনের অলরেডি টিকিট কাটা শেষ। তো আর বেশি সময়টা দিতে পারতেছি না। এই হচ্ছে আমাদের অবস্থা। এই হচ্ছে সে কক্স। আর সানগ্লাস না থাকার কারণে খুবই একটু কষ্ট রোদের ভিতরে। এই হচ্ছে কক্সের অবস্থা। আর আমার ফ্রেন্ড যাইতেছে আস্তে আস্তে। কালকে নামতে পারি নাই তো কি হয়েছে, আজকে নেমে গেলাম। তো গাইস, কি বললাম ভাই, মোবাইলও নিবো, ডুবাই দেবে, মনে করো যে তুমি নামলা, তারপর আবার আমি। এই হচ্ছে অবস্থা। ভাই এখন 7:30 বাজে, আর এই অবস্থা হচ্ছে বিচের। ভাই কি বলবো, মানে অস্থির লেভেলের একটা ঢেউ আসতেছে, মানে রূপ সামলানো যায় না, কিন্তু কিছু করার নেই। ওয়াও, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই মোবাইলটা জানতে হইতাছে তো ভাই, এখন হইতাছে। গাইস, কক্সবাজার আসছি, আর কক্সে নামবো না তা তো হয় না। আর সমুদ্রের পাড়ে যে অবস্থা, এদিকে তো আর নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না, যার কারণে এখন নেমে যাচ্ছি। ভাই ভাই এখন এখানে আসলে সাগরের ঢেউটা এত পরিমাণে লোভনীয় যে নিজেকে ধরে রাখা যায় না। এই হচ্ছে
সাগর পাড়ের অবস্থা। তো গাইস দেখতে থাকুন সাগর পাড়ের কি একটা অবস্থা, মানে বলা যায় অবস্থা। এই হচ্ছে খবর, এই হচ্ছে ঢেউ, উফ, আর এই হচ্ছে পরিবেশ। এখন সকাল 7:30 বাজে, এখনই মানুষ কীভাবে নেমে গেছে আর সাগরের ঢেউ দেখে এক কথায় নিজেকে ধরে রাখতে পারতেছি না। বাট আমি এখন বাধা, কারণ আমার হাতে হচ্ছে ক্যামেরা। তারপরও আমি যতটুকু পারতেছি করতেছি শ্যুট। এই হচ্ছে সাগর। রাকিব, জাহাঙ্গীর ভাই, জুয়েল ভাই তারা মজা করতেছে, বাট আমি আসলে যেতে পারতেছি না, কারণ আমার হাতে ক্যামেরা বিল করা আছে, আমি ধরে বসে আছি ক্যামেরাটা। আর রাকিবের পেটটা দেখে না, রাকিবের পেটটাই দেখা যায়, আর কিছু না। আবার আইবো না, ঘুম থেকে উঠাই যাচ্ছি, উঠবো না, আইবো না, আর এখন পরে আর সামনে আনতে পারি না। কি উচ্চতরে ঢেউ, মাথা নষ্ট, আর পায়ের নিচে বালি সরে যাচ্ছে, মানে কি বলবো গাইস। অনেকক্ষণ ডুবি করলাম বলা যায়, আর এখন আসলে আমরা এখন চলে যাচ্ছি। এনার্জি আছে বাট সময় নাই, হেভি এনার্জি আছে কিন্তু সময় নেই, কি বলো? চলেন ভাই, আর সাগরের দিকে তাকায় না, সাগরের মায়া, সাগর ছাড়ে না। তারপর আর এই যে রিস্কিতে উঠলাম না, এখানে প্রাইসটা অনেক বেশি যাচ্ছে, যার কারণে উঠলাম না, একটু চলে যাবো। মানে বালু আস্তে আস্তে গরম হচ্ছে, বালু দিয়ে হাঁটা যাচ্ছে না, কারণ একে তো খালি পায়ে হাঁটা যায় না, তার ভিতরে বালু গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাকিব, তুই কামটা করছিস কি মামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার দেখায় কামটা করছে কি দেখছো গাইস? আল্লাহ কামটা করছে কি? আল্লাহ তো পেন ফাটে আলাইছে ভাই, আমারটা ঠিক আছে। আর এইখান থেকে বলা যায় সাগর সি বিচ পুরাটা সুন্দরভাবে দেখা যায়, একটা কর্নার দেখা যায়, ভালোই লাগে। তারপরও আর আমরা আসছিলাম সুগন্ধা বিচে, এই হচ্ছে রুমের পরিবেশ। আর এখন সবাই রেডি হচ্ছে, কিছুক্ষণের ভিতরে চলে যাব। একটা এসি রুম, মোটামুটি ভালো, 1500 টাকার ভিতরে। ফ্যামিলি নিয়ে আসলে তো কোনো কথাই নেই। আর ওয়াশরুমটা ছিল এরকম, এই ছিল ওয়াশরুমটা, এই ছিল ওয়াশরুম, হাইকমের চব্বার, ওই তো হাইকমের, আর দেখা গেলাম না। এই লেগে রুমের ওয়াশরুম, 2টা বেড, মোটামুটি খারাপ ভিউ না, পরিবেশটা ভালোই। তো গাইস এখন আমরা চেক আউট করবো, কিছুক্ষণের ভিতরে চলে যাব। এখন রাকিব অনেক দুঃক্ষণ ধরে বলতেছি রাকিব রেডি হও রেডি হও, রাকিব তো রেডি হতেছে না। তো গাইস এক প্রকার ক্লান্ত, রাত্রে ঘুম হয় নাই। যাক গাইস এখন আমরা, তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সারা রাত, সারা দিনটা থাকার জন্য সারা রাত এখানে, হ্যাঁ নিছি, সারা রাত অনেক মজা করা হলো। এখন চলে যাব, সম্পূর্ণ রেডি। লিফটের জন্য অপেক্ষা, লিফট উপরে আছে, আসলে এদিকটা অন্ধকার, তাই এইভাবে গাইস ট্রেনে ভ্রমণ করছি, আর ট্রেনের গেটের সামনে এসে এরকমভাবে শ্যুট নিব না, তা তো হয় না। কিন্তু তারপরে মনের ভিতরে একটা ভয় ছিল, আসলে কেউ কি হঠাৎ করে মাথা তুলে থাবা দিয়ে ফোন বা ক্যামেরা কোনোটা কি নিয়ে যায় কি না। তো অনেকটা ভয় ভয়ে আমার ক্যামেরাটা স্ট্যান্ড ছিল, তাই ক্যামেরার ভয় ভয়ে আমি ক্যামেরাটাকে উপর থেকে ডানে বামে করে নিজের কিছু ভিউ নিয়ে নিলাম বা শ্যুট নিয়ে নিলাম, যেটাই বলেন। আর মাইক্রোফোনের সাউন্ড, মানে এত পরিমাণের বাতাস ছিল যা কিছুই বোঝা যায়নি। তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে চারিদিকের কি পরিবেশ। তো গাইস আপনারা দেখতে থাকুন।
তাই পাইতেছি, অতটা বেটার না, আর ভালো লাগতেছে। এটা হচ্ছে একটা ব্রিজ বলা চলে, সেতু, কালুঘাট ব্রিজ। এই ব্রিজটা খুব স্লো মোশনে যাচ্ছে। এই ব্রিজে কিছু ফেরি সিস্টেম আছে, গাড়ি পারাপার করে ফেরি সিস্টেমে, আর হয়তো ভবিষ্যতে ব্রিজ হবে। তো গাইস এখন বাজে রাত্রে বলা যায় 2:30, আর এইমাত্র এসে পৌঁছাইলাম বাড়ির সামনে। তখন এসে দারোয়ানকে ফোন দিতেছি, আসলে উনি ঘুম থেকে এখন উঠতেছে না। সারা রাস্তা জ্যামজট ছিল বলা যায়। আর চট্টগ্রাম থেকে আসার পথে যে পরিমাণে কন্টেনার গাড়ি থাকে, যার কারণে অত গাড়ি চালু আসতে পারে না। এই এলাকার অবস্থা, এলাকাটা পুরো নীরব হয়ে আছে। উঠে আইছে দারোয়ান, এখন হয়তো বাসা ঢুকবো। আর এলাকায় এত রাত্রে অবশ্য বেরোনো না, খুবই নীরব। এই অবস্থা, দারোয়ান উঠে আইছে, এখন গেটটা খুলবে আর আমি এখন হয়ে যাই। তো আপনারা দেখতেই তো থাকেন। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে বা ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকন টিপে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ব্লগ তৈরি করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি। হচ্ছে গেটটা খুলে দিলেও ঢুকে দিলাম। কষ্ট করে ফাইনালি গাইস চলে আসলাম।